পয়েন্ট টেবিলের ১ নাম্বার দল এবং ২ নাম্বার দল যখন পরস্পরের বিপক্ষে মুখোমুখি হয় এবং সেই ম্যাচটি যদি হয় কোয়ালিফায়ারের মতো কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ, তাহলে অত্যন্ত যৌক্তিকভাবেই ধরে নেওয়া হয় ম্যাচটি হবে উত্তেজনার পারদে ঠাসা। কিন্তু আজকে সবাইকে অবাক করে দিয়ে আইপিএল এর চলমান আসরের প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদকে রীতিমতো বিধ্বস্ত করল কলকাতা নাইট রাইডার্স। ১৬০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর ৩৮ বল বাকি থাকতেই ৮ উইকেটের একটা দুর্দান্ত জয় করায়ত্ত করার মধ্য দিয়ে ফাইনালে পৌঁছে গেল কলকাতা। আজকে কলকাতার এই জয়ে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করলেন মিচেল স্টার্ক। সেই মিচেল স্টার্ক যে মিচেল স্টার্ক এখন পর্যন্ত আইপিএল ইতিহাসে সবচাইতে দামি খেলোয়াড়। এবার এই আসরে কলকাতা যাকে ২৪,৭৫,০০,০০০ ভারতীয় রুপির বিনিময়ে ক্রয় করেছিল, যদিও বা পুরো মৌসুমে মিচেল স্টার্ক বল হাতে তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি। অবশেষে আজকে প্রথম কোয়ালিফায়ারে এসে ঝোঁক বুঝে কুক মারলেন মিচেল স্টার্ক। আজকে তিনি ৪ ওভার বোলিং করে ৩৪ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেছেন। মূলত তার এমন দুর্দান্ত পারফরমেন্সের উপর ভর করেই আজকে হায়দ্রাবাদকে ১৫৯ রানে অল আউট করতে সক্ষম হয় কলকাতা। ফলশ্রুতিতে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মিচেল স্টার্ক। দেখুন, শুরু থেকেই বল হাতে দুর্দান্ত ছিলেন মিচেল স্টার্ক। শুরুতেই তিনি স্বদেশী ট্রাভিস হেড সহ নীতিশ কুমার রেড্ডি এবং শাহবাজ আহমেদের উইকেট তুলে নিয়ে হায়দ্রাবাদকে বড় ধরনের একটা ধাক্কা দিয়েছিলেন। পরবর্তীতে সেই ধাক্কা আরও বেশি প্রকম্পিত হয় যখন হায়দ্রাবাদ পাওয়ার প্লের মধ্যেই ৪৫ রানের বিনিময়ে ৪টি উইকেট হারিয়ে বসে। পরবর্তীতে যদিও বা রাহুল ত্রিপাঠী এবং হেইনরিক ক্লাসেন ৩৭ বল মোকাবেলা করে ৬২ রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিলেন, কিন্তু এই পার্টনারশিপ ভাঙার পর পরবর্তীতে আর কোনো ব্যাটারি তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি, যে কারণে ১৯.৩ ওভারেই ১৫৯ রানে অল আউট হতে বাধ্য হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৬০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর উদ্বোধনী জুটিতেই দুর্দান্ত একটা সূচনা এনে দেন কলকাতার দুই উদ্বোধনী ব্যাটার সুনীল নারিন এবং রহমানুল্লাহ গুরবাজ। এই দুই ব্যাটার মিলে উদ্বোধনী জুটিতেই ২০ বল মোকাবেলা করে ৪৪ রানের একটা আক্রমণাত্মক শুরু এনে দেন। দেখুন, কলকাতা শিবিরের অনেকেই চিন্তাগ্রস্ত ছিলেন ফিল সল্টের জায়গায় রহমানুল্লাহ গুরবাজ ঠিক মানিয়ে নিতে পারবেন কিনা, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আজকে রহমানুল্লাহ গুরবাজ ঠিকই শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছেন এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলার বদৌলতে শুরুর দিকে যে টোন সেট করে দিয়েছেন, পরবর্তীতে সেই টোন ধরেই বাকি প্রত্যেক ব্যাটসম্যান আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। যেমনটা বলছিলাম, সুনীল নারিন এবং রহমানুল্লাহ গুরবাজের দুর্দান্ত সেই উদ্বোধনী জুটির পর পরবর্তীতে দলীয় অধিনায়ক শ্রেয়াস আয়ার এবং ভেঙ্কাটেশ আয়ার মিলে ৪৪ বল মোকাবেলা করে অবিচ্ছিন্ন ৯৭ রানের একটা পার্টনারশিপ গড়ে তোলেন। মূলত এই পার্টনারশিপের উপর ভর করেই শেষ পর্যন্ত ৩৮ বল বাকি থাকতেই ৮ উইকেটের একটা জয়ের দেখা পায় কলকাতা নাইট রাইডার্স। আজকে কলকাতার হয়ে দলীয় অধিনায়ক শ্রেয়াস আয়ার ২৪ বল মোকাবেলা করে ৫৮ রানে অপরাজিত থাকেন, যদিও তিনি ২ বার আউট হতে পারতেন। পরবর্তীতে ভেঙ্কাটেশ আয়ার ২৮ বল মোকাবেলা করে ৫১ রানে অপরাজিত থাকেন। দেখুন, আজকের এই ম্যাচে কলকাতা ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং ৩ ডিপার্টমেন্টেই দুর্দান্ত সময় কাটিয়েছে। অন্যদিকে হায়দ্রাবাদ ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং কোনো ডিপার্টমেন্টেই তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি, যে কারণে আজকে মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় হায়দ্রাবাদ। এখন দেখা যাক হায়দ্রাবাদ পরবর্তীতে দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী হয়ে ফাইনালে পৌঁছতে পারে কিনা। প্রিয় দর্শক, আজকে যেভাবে কলকাতা নাইট রাইডার্স হায়দ্রাবাদকে রীতিমতো বিধ্বস্ত করে ফাইনালে পৌঁছে গেল, কলকাতার এই দুর্দান্ত জয় নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।